কাউকে হয়তো সৌদি আরব ওয়েলকাম করবে, আমাদেরকে পৃথিবীর কোন দেশ এমনকি সৌদি আরব ওয়েলকাম করবে না। আমরা যে এই সমাজের একেবারে গোড়ার মানুষ, অন্যরা অনেকে হয়তো পালিয়ে কেউ ভারতে যাবে, কেউ আমেরিকায় যাবে, কেউ পশ্চিমে যাবে, কাউকে হয়তো সৌদি আরব ওয়েলকাম করবে, আমাদেরকে পৃথিবীর কোন দেশ এমনকি সৌদি আরব ওয়েলকাম করবে না। অতএব এই মাটি আমাদের, এই মাটিতে আমাদেরকে থাকতে হবে, এই মাটিকে ঘিরেই আমাদের স্বপ্ন এটা বেড়ে উঠতে হবে, গড়ে তুলতে হবে। আমার বিশ্বাস সেটি করবার মতো দক্ষতা, সেটি করবার মতো যোগ্যতা, সেরকম স্বপ্ন আপনাদের চোখে মুখে আছে। প্রয়োজন শুধুমাত্র এগিয়ে যাওয়ার, প্রয়োজন শুধুমাত্র কাজ করবার। আমি দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই তারুণ্যের এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষ নয়, শুধু বিশ্ব মুসলিমদের বিবেক জাগ্রত করবার কাজে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটি কবুল এবং মঞ্জুর করুন, এবং এই প্রতিষ্ঠান থেকে বেড়ে উঠুক শত শত সৈয়দ কামালউদ্দিন জাফরের মতো মানুষ, শত শত উস্তাদ জয়নুলাবদীনের মতো মানুষ, শত শত অন্যান্য উলামায়ে কেরামের মতো মানুষ। আজ বড় বেশি প্রয়োজন, বড় বেশি প্রয়োজন। চতুর্দিকে যে পরিমাণ চাহিদা, যে পরিমাণ ক্ষুধা, এটি মিটাবার মতো উপযুক্ত মানুষের আজ বড় অভাব। বাংলাদেশে মানুষ বরাবরের মতো যে পরিমাণ ধর্মপ্রাণ, সে পরিমাণ নেতৃত্ব, সে পরিমাণ যোগ্যতা সম্পন্ন উলামায়ে কেরাম, দুঃখজনক হলেও সত্য, তারা সঠিকভাবে যথাযথভাবে যথেষ্ট পরিমাণে তারা পায়নি। এই অভাব পূরণ করবার এই সময়টি আমাদের এখন এসেছে, এবং এটা সময়ের সবচেয়ে বড় দাবি। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি অন্তরস্থল থেকে আজকের চমৎকার আয়োজনে আমাকে দাওয়াত করবার জন্য, আমার সিনিয়রদের সামনে আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের কান্ডারি হিসাবে, দ্বীনের দায়ী হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে, সমাজ সেবক হিসাবে, সমাজের সত্যিকার অর্থে ইমাম বা নেতৃত্ব দানকারী হিসাবে বহুমুখী যোগ্যতা অর্জন করবার তৌফিক দান করুন।